তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। তো অনেকেই তো অনেকভাবে বানান তরমুজের খোসা, আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। টক ঝাল মিষ্টি খেতে তো দুর্দান্ত হয়, আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তো হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীজ ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি তরমুজের খোসাগুলো নিয়ে নিয়েছি। এবার তরমুজের খোসাটা আমি ছাড়িয়ে নেব। তো এখানে আমি তরমুজের খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে ওপরের সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে ছোট ছোট এরকম করে কেটে নিয়েছি, ডুমো ডুমো করে। এবার কিছুটা ছোলা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা ছোলা। এবার ছোলাটাকে আমি কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো কুকারে ছোলাটা দিয়ে আমি একটা সিটি দিয়ে নিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। আবারও গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেল দেওয়ার পর তেলটা গরম হলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 10 থেকে 15টা আমি মেথি দানা দিয়ে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে নেব। মেথির কালারটা হালকা চেঞ্জ হলে এখানে কেটে রাখা তরমুজের খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি। তরমুজের খোসাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম হাই করে এটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়েছি, কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এটাকে 2 মিনিট একটু কুক করে নেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। এবার জল দিয়ে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো এইভাবে শুকনো মশলা যদি জলে ভিজিয়ে দেওয়া যায় তরকারিতে তাহলে কিন্তু রান্নার টেস্টটা বাড়ে। এদিকে 2 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু একটু নরম হয়ে এসছে। এবার যে মশলাটা বানালাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। আপনারা চাইলে তরমুজের খোসার সাথে আলুও কেটে দিতে পারেন। তো এখানে আমি শুধু তরমুজের খোসা দিয়েই করছি। তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এবার অ্যাড করে দিচ্ছি। এখানে আমি আদা, পেঁয়াজ, রসুন ছাড়াই করলাম, আপনারা চাইলে কিন্তু আদা, পেঁয়াজ, রসুনও দিতে পারেন। তো এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। এবার সেদ্ধ করে রাখা ছোলাটা অ্যাড করে দিলাম, আর এখানে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করে দিচ্ছি। তো আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। তরমুজের খোসা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো এভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব। মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করার পর ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত তরমুজের খোসাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে আমি চেক করে নেব তরমুজের খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি তরমুজের খোসাগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে 1 টেবিল চামচ কাসুরি মেথি আমি একটু হাতে ক্রাশ করে নিচ্ছি, তারপরে অ্যাড করে দিচ্ছি। তরকারির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 টিস্পুন এখানে আমি চাট মশলা অ্যাড করে দিলাম। তো এই কারণে কিন্তু তরকারিটা একটু টক ঝাল মিষ্টি হবে। এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু চিনি অ্যাড করতে পারেন। তরমুজের খোসা এমনিতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাই কিন্তু আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি।
এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে সার্ভ করে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো এখানে আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু এটা মাখা মাখাও করতে পারেন। ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে পুরো রেসিপিটা কিন্তু কুকারেই করতে পারেন, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।